চতুর্দিকে বিজেপি, রাজ্য রাজ্য বিজেপি, সারা দেশে বিজেপি, আরো জুড়ে বিজেপি, আরো জুড়ে বিজেপি, চতুর্দিকে বিজেপি। পূর্ব ত্রিপুরা আসনে আমাদের যিনি ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী মহারানী কৃতি দেবী সিং দেববর্মন, উনি বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। তার ধারে কাছে নেই আইএনডিআই জোট। যত অপপ্রচারই করুক না কেন, এই রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা দেখেছেন ভারতীয় জনতা পার্টি, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিব কল্যাণে মানুষের জন্য কী কী কাজ করছেন, এই দেশের যুবক, কৃষক, মহিলাদের উন্নয়নে কি কাজ করেছে, আইএনডিআইদের কি ছিল এজেন্ডা, প্রধানমন্ত্রীর দৌড়, প্রধানমন্ত্রীর জন্য কম্পিটিশন, এর বাইরে তাদের কোনো ইস্যু নেই। তাই এই রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই এখন অবধি পূর্ব ত্রিপুরা আসনে আমরা এমন লিডে আছে যে তার ধারে কাছেও নেই আইএনডিআই জোট। যেমন এখন অবধি 5th রাউন্ডে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র প্রায় 18,000 ভোটে এগিয়ে রয়েছে। কৃষ্ণপুর বিধানসভাতে অলরেডি ভোট গণনা সম্পন্ন, যদিও ডিক্লেয়ার হয়নি। 6th রাউন্ড শেষে 18,000 ভোটের লিড রয়েছে। তেমনি আমাদের কল্যাণপুর বিধানসভা কেন্দ্র প্রায় 19,000 ভোটের লিড রয়েছে। সুতরাং এই লিড কখনো মানে এন্ড অফ দ্য কাউন্ট, এই যে টার্গেট বা এই অবধি যে বিজেপির প্রাপ্ত ভোটকে কোনোভাবে কোনো রাজনৈতিক দল সেটা ছুঁতে পারবে না। শুধু ডিক্লারেশনের অপেক্ষায় আমরা রয়েছি। এই ফল আমাদের প্রত্যাশিত। আমাদের সমস্ত কার্যকর্তাদের আজকে আমি এই বিজয় আমি উৎসর্গ করছি। কার্যকর্তারা এত কাজ করেছে, সেই অগাস্ট মাস থেকে আমাদের শুরু হয়েছে हर घर तिरंगा, 75 সীমান্ত গ্রাম, বীর শহীদকে নাম থেকে শুরু করে মেরা মিট্টি মেরা দেশ, লাভার্থী সম্পর্ক, রাজপুতি দিদি থেকে শুরু করে কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে প্রত্যেকটি বেনিফিটস মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন আমাদের কার্যকর্তারা, আমাদের বুথ প্রেসিডেন্ট, আমাদের শক্তি প্রমুখ কেন্দ্ররা। সুতরাং আজকের এই বিজয় আমি রাজ্যের মাননীয় সভাপতি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের জোটের যিনি চেয়ারম্যান আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর থেকে শুরু করে ভাজপার সমস্ত কার্যকর্তা এবং তীব্রমতার সমস্ত কার্যকর্তাকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সকাল। আপনারা যারা মিডিয়ার ভাইয়েরা একদম মাঠে নেমে তৎপর হয়ে যারা আমাদের মাঝখানে আছেন, আপনাদেরকে অনেক অনেক আমার অভিনন্দন, শুভেচ্ছা রইল এবং ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার তরফ থেকেও আপনাদেরকে অনেক শুভেচ্ছা এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জনগণের প্রতি আমার নমন থাকবে, শ্রদ্ধা থাকবে। কেননা যেভাবে নরেন্দ্র মোদীজি আমাদের প্রধানমন্ত্রীজি যেভাবে মানুষের অগ্রগতি বা উন্নয়নের জন্য কাজ করছে, সেই জায়গাটাকে যে মানুষ সেটাকে প্রতিষ্ঠিত করেছে 2023 নির্বাচনে, বিধানসভা নির্বাচনে আমরা ত্রিপুরা রাজ্য সেই ব্যাপারটা দেখেছে এবং লোকসভা নির্বাচনেও মানুষ যে এই ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করছে যে আমরা নরেন্দ্র মোদীজিকেই পুনরায়ভাবে প্রধানমন্ত্রীর আসনে পেতে চাই। কেননা উনি যেভাবে মানুষের জন্য চিন্তা করেছে, অর্থোদয় ব্যক্তিগুলোর জন্য চিন্তা করেছে, তো সেই জায়গাতে আমি বলবো ফলাফল পুরো জনগণের ওপরে। জনগণ নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টিকে এবং নরেন্দ্র মোদীজিকে নিজেদের হাত খুলে আশীর্বাদ দিয়েছে, বুক ভরে মায়েরা আশীর্বাদ করেছে। আবারও আমরা পুনরায় প্রধানমন্ত্রীকে আমরা সেই আসনে, প্রধানমন্ত্রীর আসনে পেতে চলছি। যা ফলাফল আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের কাছে রিপোর্ট রয়েছে, আমরা জয় নিয়ে আশাবাদী। শুধু আজকে বলে না, আমরা 2014 সন থেকে আমাদের নরেন্দ্র মোদীজি দিন রাত অক্লান্ত যেভাবে পরিশ্রম করেছেন এই দেশের জনগণের জন্য, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি এই রাজ্যের জনগণের দিকে তাকিয়ে, মহিলার দিকে তাকিয়ে, যুবাদের দিকে তাকিয়ে যেভাবে কাজ করেছেন, আমরা জয় নিয়ে প্রথম থেকে আমরা আশাবাদী ছিলাম এবং যেভাবে ভোটদান